এটি কোনো নাম সর্বস্ব কোনো প্রোগ্রাম, কোনো উৎসব নয়, এটি একটি ইবাদত। এটি একটি কি ইবাদত। সুতরাং আজকে আমাদের সমাজে দুঃখের সাথে বলতে হয় একটি ট্রেন্ড, একটা প্রচলন হয়ে গিয়েছে। কীরকম? আজকে এই রোজাকে কেন্দ্র করে আমরা ইফতার প্রোগ্রাম করি, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব করেন, বিভিন্ন রাজনৈতিক দলেরা করেন, বিভিন্ন সামাজিক বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন সংগঠন করে, বিভিন্ন লোকজন করে, এলাকার মানুষজন করে। এখানে দেখেন ইফতার, এটি কি রোজা ভাঙার যে এই যে সিস্টেম, যে নিয়ম, এটি কি কোনো সাধারণ কোনো উৎসব কিংবা অনুষ্ঠান নাকি ইবাদত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজাদারের দুটি আনন্দ। একটি আনন্দ হচ্ছে ইফতারের সময়, যখন তার সামনে ইফতার চলে আসে, সেই ইফতারিগুলি তৈরি করে আর ভয় করে কাকে? তার ভিতরে যে প্রকৃত আনন্দ, সে প্রকৃত রোজাদার ভোগ করতে পারে। এক সে আনন্দ, আরেক আনন্দ হচ্ছে যখন লিলিকাই রব্বিহ, রোজার কারণে সে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি গিয়ে আল্লাহর নিজ হাত থেকে পুরস্কার গ্রহণ করবেন, সেই আনন্দ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন জান্নাতের ভিতরে একটি দরজা আছে, স্পেশাল দরজা, রায়্যান। সেই স্পেশাল দরজা দিয়ে একমাত্র রোজাদার ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না, শুধুমাত্র রোজাদাররা প্রবেশ করবে। এরপর রোজার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা এটি এমন একটা স্পেশাল ইবাদত, এটি নামাজ, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, সাদাকা এগুলির মতো ইবাদত নয়, এটি স্পেশাল। এর প্রতিদান ওয়া আনা আজজি বিহি, এর প্রতিদান আমি নিজ হাতে দেব। সুবহানাল্লাহ। এই স্পেশালিটি বোঝানোর জন্য আল্লাহ তাআলা বলেছেন আমি দেব নিজ হাতে। তাহলে এই ইফতার আমরা কি করেছি? ইফতারে নারী পুরুষ পর্দা বেপর্দা একসাথে করে, নাউজুবিল্লাহ বলবেন না, একসাথে করে, যেখানে কোনো ইসলামের কোনো তাহজিব নাই, কোনো ভাবগম্ভীর্যতা নাই, ধর্মীয় অনুভূতি নাই, এমন একটা প্রচলন আমরা তৈরি করে ফেলেছি যেখানে নারী পুরুষের অবাধ মেলামেশা, পর্দা বেপর্দা, নারী পুরুষের ওঠা বসা, হাসি তামাশা, হাসি তামাশা, আড্ডা। হাজিরিন, আমরা যেন সতর্ক থাকি। ইফতার এটি কোনো উৎসব নয়, এটি কি বলেন? ইবাদত। এটি ইবাদত, ইবাদতের অংশ। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। হাজিরিন,